রাষ্ট্রের এতগুলো টাকা তাদের পিছনে খরচ করে পড়িয়ে তারা ভালো মেধা নিয়ে পাশ করলো, আর আমরা বলবো যে তাদেরকে বেঁধে ঘরে রেখে দেন। যে আমাদের ছেলেরা কিন্তু লেখাপড়া বিমুখ হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আমি আমার নতুন বাংলাদেশে কি দেখতে চাই? আমি দেখতে চাই আমার নারীর অবস্থানটা শক্ত হয়েছে। আমি দেখতে চাই 52% নারী সমাজ বাংলাদেশের বর্তমান ডেমোগ্রাফিতে তাদের অধিকার কারোর থেকে কোনো অংশে কম হবে না। আমি দেখতে চাই আমরা মাইনরিটি নই, আমরা মেজরিটি নই, আমরা নারী নই, আমরা পুরুষ নই। আমি দেখতে চাই মেধার বিকাশ। আমি দেখতে চাই আমাদের প্রত্যেকটা নাগরিক, আমাদের মেয়েরা ঠিক সেই সমান সুযোগ এবং সম্মান পাবে যেটা আমাদের একটি মেধা আর একটি ছেলে পাচ্ছে। আমি এই কথাটা যেখানে যাই বলি, কারণ এটা আমাকে বিকজ এ শক। আমি যখন শুনলাম স্ট্যাটিস্টিক্সটা, আমাকে মেডিকেল কলেজে হসপিটালে আমি একটা কাজে গিয়েছিলাম, সেখানে প্রশাসন আমাকে বললো যে স্যার এই বছরে যারা মেডিসিনে পাশ করে যুক্ত হয়েছে 100% মেয়ে। তো ছেলেদের হচ্ছেটা কি? ছেলেরা ঝরে পড়ছে কেন বা অ্যাপ্লাই করছে না কেন? তো মেয়েরা যদি 100% মেডিসিন পড়ে, তো আপনার আগামী দিনে ডাক্তাররা কি? মেয়েরা। তো ঘরে বন্ধ করে রেখে দেন। আমার রাষ্ট্রের এতগুলো টাকা তাদের পিছনে খরচ করে পড়িয়ে তারা ভালো মেধা নিয়ে পাশ করলো, আর আমরা বলবো যে তাদেরকে বেঁধে ঘরে রেখে দেন। তাহলে আমার হাসপাতাল চলবে। আমি শুধু উদাহরণস্বরূপ বলছি যে প্যাটার্ন গুলো কত পাল্টাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের হার প্রায়, মেয়েদের তো অনেক পিছনে ছিল, এখন কিন্তু প্রায় সমান হয়ে গেছে। এবং এখানে আমি সাইডে বলে রাখি যে আমাদের ছেলেরা কিন্তু লেখাপড়া বিমুখ হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তবে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা নিয়েও যেমন ভাবতে হবে, এবং সেই জায়গাটিতে আমাদের একটা মুক্ত নতুন বাংলাদেশে আমাদের এই জায়গাগুলো তো অবশ্যই নিশ্চিত। আমাদের বাচ্চাদেরকে আমরা তো চাইবো না যে এমন সমাজ ব্যবস্থা হোক যে আরেকটা 24 ঘটে যাক, ওরা আবার গিয়ে বলুক আমরা ইনসাফ চাই, আবার গিয়ে বলুক আমরা মেধা চাই, আবার গিয়ে বলুক আমরা কোটা চাই না, আমরা মেধা চাই। তো কথাটা হলো যে আমাদের সেই কার্য থেকে সরে আসতে হবে। এবং গণভোট, যদি গণভোটটা এই কারণে, কারণ এই সরকার গভীরভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিশ্বাস করে, সেই কারণে এটা আপনাদের সকলে জনগণের সম্মতি নিয়ে এই সংস্কারটা